আজকে যারা অপসংস্কৃতির জাল বিস্তরণ করে এই বাংলাকে ইসলামহীন রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা উপমহাদেশের পূর্বের ইতিহাস স্মরণ করে বলে দিতে চাই, উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে তারা চিনিমিনি খেলেছিল, উপমহাদেশের মুসলমানদের তাহজিব তামান্দুর নিয়ে তারা চিনিমিনি খেলেছিল। তাই উপমহাদেশের সূর্য সন্তানরা তাদেরকে ঝাড়ু পেটা করে দেশ থেকে তাড়িয়েছিল। সুতরাং আজকে আমরা বলে দিতে চাই, অপসংস্কৃতির নগ্ন ছায়া যদি এই জমিনে তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করো, তোমাদের হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজারো আউলিয়ার এই ভূমিতে পশ্চিমার অপসংস্কৃতি যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা মনে করি তার গলার সাথে মাথার লেগে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা সেটাকে জমিনে নামিয়ে দেবো, জমিনে নামিয়ে দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? শাহজালালের পবিত্র বাংলায় অপসংস্কৃতির নগ্ন ছায়া, অপসংস্কৃতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি কেউ আদা জল খেয়ে অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য মাঠে নেব, তাহলে স্পষ্ট ভাষায় শুনে নাও, তোমাদের বিরুদ্ধে আমরা জিহাদে নেমে যাব, জিহাদে নেমে যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবু অপসংস্কৃতির বাস্তবায়নে জমিনে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালাম। আলহামদুলিল্লাহ, মার্কাজুল উলুম যাত্রাবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতার প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক এবং আমার প্রিয় ওস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসী ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে অপসংস্কৃতির অগ্রসনে আবদ্ধ যুব সমাজ। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সংস্কৃতির কালোচারা তাহজিব দুটো সমার্থক শব্দ। সকল সংস্কৃতির মূল উৎস হল বিশ্বাস, আর আমরা যেহেতু মুসলমান তাই আমাদের লালিত সংস্কৃতি হচ্ছে ইসলাম। আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদিসের ওহীভিত্তিক সংস্কৃতি। যে সংস্কৃতির জন্ম হয়েছিল হিরা গুহায়, যে সংস্কৃতির পথ প্রদর্শক ছিলেন স্বয়ং মহান রব্বুল আলামিন, যে সংস্কৃতির ধারকবাহক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সংস্কৃতির সহায় বর্বর জুলুমকারী জেনাকারী আরব জাতি বিশ্ববরেণ্য জাতি হিসাবে গড়ে উঠেছিল। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজ ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে। মানুষত্বের উচ্চাসন থেকে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে পশুত্বের কাতারে। বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে নয়া দিগন্ত, যেমন এপ্রিল ফুল, 31 নাইট, পয়লা বৈশাখের নামে ন্যায় তরুণ তরুণীদের অবাধ্য চলাফেরাও বেহায়াপনা। প্রিয় উপস্থিতি, সন্ধ্যার পর থেকে শুরু হয় বিভিন্ন নাইট ক্লাব, গেস্ট ক্লাব, লেডিস ক্লাবে উলঙ্গ তরুণ তরুণীদের নাচ গান ও অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাত থেকে শুরু হয় বিভিন্ন মাদক দ্রব্য, যেমন গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মদ, এসব তাদের পান করে এবং তাদের মধ্যে শুরু হয় যৌন উত্তেজনা। প্রিয় উপস্থিতি, লেডিস ক্লাবগুলো পরিণত হয় বিশ্বাখানা এবং পতিতালয় রূপে। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে আমাদের অপসংস্কৃতির অগ্রসনে আবদ্ধ যুব সমাজের করুণ পরিণতি। বিন্দেশিরা অপসংস্কৃতির নামে আমাদের পবিত্র ঈমানটুকুকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি ততক্ষণ পর্যন্ত ওই সব জাতির অবস্থা পরিবর্তন করি না যারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে মিডিয়া নেই, কিন্তু আমাদের মাঝে আছে 56,000 বর্গ কিলোমিটার এই জমিনে 3 লক্ষ মসজিদ। এই 3 লক্ষ মসজিদ থেকে 3 লক্ষ মসজিদের 3 লক্ষ মেম্বার থেকে যদি আমরা অপসংস্কৃতির ভয়াবহ পরিণাম হিসেবে জাতিকে সতর্ক করে দিতে পারি, তাহলে সেদিন আর বেশি দূর নয় যেদিন অপসংস্কৃতির জাল ছিন্ন ভিন্ন হয়ে বাংলার জমিনে সুসংস্কৃতি গড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যারা অপসংস্কৃতির জাল বিস্তরণ করে এই বাংলাকে ইসলামহীন রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা উপমহাদেশের পূর্বের ইতিহাস স্মরণ করে বলে দিতে চাই, উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে তারা চিনিমিনি খেলেছিল, উপমহাদেশের মুসলমানদের তাহজিব তামান্দুর নিয়ে তারা চিনিমিনি খেলেছিল। তাই উপমহাদেশের সূর্য সন্তানরা তাদেরকে ঝাড়ু পেটা করে দেশ থেকে তাড়িয়েছিল। সুতরাং আজকে আমরা বলে দিতে চাই, অপসংস্কৃতির নগ্ন ছায়া যদি এই জমিনে তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করো, তোমাদের হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না?
হাজারো আউলিয়ার এই ভূমিতে পশ্চিমার অপসংস্কৃতি যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা মনে করি তার গলার সাথে মাথার লেগে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা সেটাকে জমিনে নামিয়ে দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? শাহজালালের পবিত্র বাংলায় অপসংস্কৃতির নগ্ন ছোঁয়া, অপসংস্কৃতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি কেউ আদা জলকে অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য মাঠে নেব, তাহলে স্পষ্ট ভাষায় শুনে নাও, তোমাদের বিরুদ্ধে আমরা জিহাদে নেমে যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবু অপসংস্কৃতির বাস্তবায়নে জমিনে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালাম।